আমি তোমাকে হারাইতে চাই না, ধরে রাখতে চাই। কিন্তু তুমি নিজেই যদি না থাকো, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নাই। চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই, সেটাই আমি কোনো জিনিসই কিন্তু আটকে থাকে না। জীবন তার মতো করে চলবে, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। দেখো, সাফল্যের প্রথম হচ্ছে পরিশ্রম, একাগ্রতা। এই দুটো জিনিস হলে যদি থাকে তোমার, সাফল্য তোমার কাছে আসবেই, বাধ্য। হাসান মামা, বলো। এই পৃথিবীতে কি এমন মানুষ আছে যে সবসময় পরাজিত হয়, কখনো জয়ী হয় না? না, এরকম হয় না। মানুষ এক সময় না এক সময় জয়ী হয়। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয় নাই। আমরা সবাই শুধু জয় চাই, কেউ পরাজয় চাই না। কিন্তু জয় পাইতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয়। আর সবচেয়ে মজার কথা হলো কি, আমি জীবনে একটা প্রেমই করেছি, সেখানে আমি ছেলেকে বলেছিলাম যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি কি আমার সাথে প্রেম করবা। মানে ব্যাপারটা এমন ছিল যে আমি প্রপোজ করছিলাম। পরে সেটার কি হলো? সেটা প্রেমটা হলো, পরে প্রেমটা ভেঙেও গেল, যেহেতু তার চোখে আমি সুন্দর ছিলাম না। আচ্ছা, পরবর্তীতে যখন প্রেম করবেন তখন কি দেখে প্রেম করবেন? যে আপনাকে প্রস্তাব দিবে, যার চোখে আপনি সুন্দর তার সঙ্গে প্রেম করবেন? হ্যাঁ, এক্স্যাক্টলি, যার চোখে আমি সুন্দর তার সাথে প্রেম করব। আমি জানি আমি তোমারে পাবো না, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার মধ্যে কতটা তীব্র যন্ত্রণা থাকে, যারা একতরফা ভালোবাসে তারাই শুধু বোঝে। আপনি একটা মানুষকে আপনার জীবনের সবটা দিয়ে চাইলেন, সবটা দিয়ে তার কল্যাণ, তার ভালোটা কামনা করলেন, কিন্তু তারপরেও সেই মানুষটা আপনার হবে না। সেই মানুষটা জানে আপনি তাকে পাগলের মতো ভালোবাসেন, তারপরেও সে আপনাকে ছাড়া আরেকজনকে মন দিয়েছে। ব্যাপারটা কতটা তীব্র যন্ত্রণাদায়ক সেটা ঠিক তখনই কিংবা সেই সিচুয়েশনটায় যে থাকে সেই বুঝে।